ফালিয়াযহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। যে দুনিয়ায় তোমরা বেশি বেশি করে কান্না করো এবং কম কম করে হাসো। একদিন মুসা আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। যে দুনিয়ায় তোমরা বেশি বেশি করে কান্না করো এবং কম কম করে হাসো। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। হঠাৎ প্রতিমধ্যে রাস্তায় দেখতেছেন যেন কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম এইদিকে ওইদিকে চতুর্দিকে খুঁজতেছেন যে কিসের আওয়াজ, কি কান্না করতেছে। তো দেখেন খুঁজতে খুঁজতে যে একটা পাথর যেন কান্না করতেছে। এবারে মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলো যে পাথর, কি ব্যাপার, কান্না করতেছে কি কারণে? তো পাথর বলতেছে যে দেখো, আপনি তো আল্লাহর সাথে মোলাকাতে যাচ্ছেন, আমরা শুনেছি যে আমাদেরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো আপনি যাবেন এবং আল্লাহর কাছে আরজি পেশ করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পাথরকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম চলে গেলেন এবং আল্লাহর সাথে কথা বলে চলে আসতেছেন। এবারে আল্লাহ নিজেই স্মরণ করে দিল যে মুসা আসার পথে কেউ কিছু বলেছে। হ্যাঁ আল্লাহ, পাথর বলছিল যেন তাকে মাফ করে দেওয়া হয়। মুসা, যাও ওই পাথরকে জানিয়ে দাও যে আমি আজকের থেকে ওই পাথরকে মাফ করে দিলাম এবং ওই পাথরকে আমি জাহান্নামে ফেলবো না। মুসা আলাইহিস সালাম চলে আসলেন এবং সুসংবাদ দিলেন যে পাথর শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন এবং তোমাকে মাফ করে দিয়েছেন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম আবার সেই পথ দিয়ে যাইতেছেন, দেখেন সেই কান্নার আওয়াজ। এবারে খুঁজতে শুরু করলো, একই অবস্থা, সেই পাথর। জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো মাফ করে দিয়েছে, অতএব আবার কান্না করার কি কারণ? বলছে মুসা, বলো যে কারণে, যে উদ্দেশ্যে, যে বিষয়ের কারণে আল্লাহ আমাকে মাফ করলো সে বন্ধুকে ছাড়ি কিভাবে? অতএব সে তো কান্নার কারণেই আল্লাহ তাকে মাফ করেছে, তার জীবনে অতিরিক্ত কান্নার কারণে। এর জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো এবং বেশি বেশি করে কান্না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।